হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি সৌরভ। আজকে খুব খারাপ একটা খবর নিয়ে আসছি। খবরটা রয়্যাল এনফিল্ড নিয়ে। কালকে রয়্যাল এনফিল্ডের শোরুমে গেলাম রাতের বেলা, রাত না তো সন্ধ্যার সময়, প্রি বুকিং দেওয়ার জন্য। তো আমি তো জিক্সার 250 কেনার প্ল্যান করছিলাম, কিন্তু জিক্সার 250 মানে মন রয়্যাল এনফিল্ড, রাস্তায় রয়্যাল এনফিল্ড দেখতে দেখতে মন চাইতেছিল যে রয়্যাল এনফিল্ড কিনতে চলে যাই। কিন্তু রয়্যাল এনফিল্ড শোরুমে যায় দেখি তারা বলতেছে প্রি বুকিং বন্ধ। এখন প্রি বুকিং কেন বন্ধ জিজ্ঞাসা করলাম, পরে তারা বলল যে জুলাই মাস পর্যন্ত পুরাটাই 20-25 তারিখ পর্যন্ত তাদের বাইক একদম ফুললি বুক। তারা বাইক তৈরি করতে পারতেছে না, এত পরিমাণ বুক। মানুষেরা কল দিয়ে অনেক ডিস্টার্ব করতেছে সবাইকে, অনেক মানে শোরুমকে অনেক কিছু বলতেছে, বাইক দিতে পারতেছে না, তাই তারা প্রি বুকিং বন্ধ রাখছে। এটা হচ্ছে ছোট কারণ। আর বড় কারণ হচ্ছে আরেকটা, যেটা খুবই দুঃখজনক একটা কারণ, যেটা আমার বলতে নিজেরও খুব কষ্ট লাগতেছে। সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের প্রাইস প্রতিটা বাইকে 15 থেকে 20 হাজার টাকা বাড়তেছে। আমি বললাম কেন বাড়তেছে? তারা বলল তারা বলল প্রতিটা বাইকের যে খুরচা যন্ত্রাংশগুলা আনা হয় আমাদের দেশে ইম্পোর্ট করে, ওগুলোর এই নতুন সরকার ওগুলো 15% করে নতুন ভ্যাট আরোপ করছে, নতুন ভ্যাট অ্যাড করা হয়েছে। এই কারণে তারা প্রি বুকিং বন্ধ রাখছে মূলত। নয়তো তারা প্রি বুকিং নিত আগস্টের ডেট, সেপ্টেম্বরের ডেট দিয়া। এখন তারা নতুন প্রাইস দিয়ে পরে তারা প্রি বুকিং চালু করবে। নতুন প্রাইস দেওয়ার পরে প্রি বুকিং চালু হবে তাদের। এটাই খারাপ লাগতেছে। তারা আমারে বলছে, বইলাই দিছে ডাইরেক্ট, যে প্রতিটা বাইকের দাম 15 থেকে 20 হাজার টাকা বাড়বে। আর যেগুলো হায়ার ভেরিয়েন্ট আছে ওগুলো 25 হাজার টাকাও বাড়তে পারে, কিন্তু সর্বনিম্ন 15 হাজার টাকা বাড়বে, এটা বইলা দিছে। আর প্রি বুকিং যে এখন 25 হাজার টাকা, প্রি বুকিং ওইটা বাড়বে 25 হাজার, আর থাকবে না 25 হাজার টাকার, কিছু টাকা বেশি লাগবে প্রি বুকিং দিতে। তো পরে খুব কষ্ট লাগলো, যেই কারণে যে রয়্যাল এনফিল্ড কিনতে যেহেতু চাইছিলাম, আরও আগে আমার প্রি বুকিং দেওয়া দরকার ছিল, তো প্রাইসেও আমি কমে পাইতাম, আমি ক্লাসিকটা নিতাম। এরপরে এখন আর নিব না, কারণ এখন আমি যদি নতুন প্রাইস আসেও, ওইটা আরও মিনিমাম 15-20 দিন পরে তারা প্রি বুকিং চালু করবে, এটাও বলছে তারা। 15-20 দিন লাগবেই, কম হলেও 10 দিন লাগবে। এরপরে ওরা প্রি বুকিং চালু করবে, এরপরে নতুন প্রাইস দিয়ে প্রি বুকিং যখন আমি দিব, আমার বাইক হাতে পাইতে পাইতে আগস্ট সেপ্টেম্বরেরও পার হয়ে যাইতে পারে। তো এত লেটে আসলে আমার ইচ্ছা নাই। আমি দেখি জিক্সার খুব সাডেনলি কিনে ফেলবো 2-3 মাসের মধ্যে ইনশাল্লাহ। পরে রয়্যাল এনফিল্ড দেখি, হয়তো আরও 1-2 বছর পরে নিতে পারি রয়্যাল এনফিল্ড, কিন্তু এখন আর আমি নিব না। তাও আমার মন খুব রয়্যাল এনফিল্ডের দিকে টানতেছে, কারণ রোডে অনেক রয়্যাল এনফিল্ড দেখতেছি কিন্তু জিক্সার দেখতেছি না। আর রয়্যাল এনফিল্ডের প্রাইস বাড়ার আরও একটা কারণ আছে। সাধারণ মানুষ যেইভাবে হাই প্রাইস দিয়ে 1 লাখ টাকা বেশি দিয়ে বাইরের থেকে 100 কিলো চলা বাইক, 200 কিলো চলা বাইক কিনতেছে, এগুলো তো ইফাত মোটরস দেখতেছে, রয়্যাল এনফিল্ড দেখতেছে। তো আসলে তারা ভাবতেছে যে বাইরের মানুষের এত চাহিদা, যে বাইরের থেকে কিনতেছে, আমরা এত কমে দিয়ে রাখছি কে? মানুষের আসলে তাদের নিজের কারণে বাংলাদেশের মার্কেটগুলোর এই অবস্থা। যাই হোক বন্ধু, আজকে এতটুকুই। আপনারা যারাই কিনতে চান কিনে ফেলুন, কারণ প্রাইস এইবার বাড়ানোর পরে আরও বাড়বে।